রইল। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে বক্তব্য করার জন্য। একজন নাগরিকের অধিকার সুচিকিৎসা পাওয়ার, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ভুল চিকিৎসার কারণে যিনি রোগী আছেন উনি অনেক সময় তার জীবন বিপন্ন হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসায় অবহেলা আসলে এটার বিস্তরটা কতটুকু এবং কোন কোন ক্ষেত্রে আমরা বলবো যে এখানে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলা হয়েছে? আচ্ছা, এই বিষয়টা আসলে অনেক জটিল, এত সহজ না। কারণ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা দুজনই আইনজীবী, কিন্তু আমরা আলোচনা করছি ডাক্তারদের চিকিৎসা অবহেলা নিয়ে। তো চিকিৎসা অবহেলা আসলে একটা সেবা প্রতিষ্ঠান, সেটা যদি হাসপাতাল হয় সরকারি কিংবা বেসরকারি, সেখানে তো অনেকেই থাকে, ডাক্তার থেকে শুরু করে সেবাদান কর্মী হতে পারে, নার্স, ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, এবং যখন আপনি ঢুকলেন তখন আপনাদের যে ইনস্টিটিউশনের যে ম্যানেজার থেকে শুরু করে সবাই, এদের যে কারো অবহেলা একটা রোগী ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি একটা রোগী যখন অসুস্থ অবস্থায় একটা হসপিটালে ঢুকে, তখন তো সে এমনি মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তখন একটা ভালো ব্যবহার সে আশা করে, তাকে রিসিভ করবে ভালো করে এবং তার সমস্যা অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিবে। তো এই জায়গাটায় যখনই যে কোনো ডাক্তার এটা এখানে অবহেলা, যদি যেটা করার দরকার ছিল একটা প্রতিষ্ঠানে ঢোকার থেকে শুরু করে একটা হসপিটালে মানে কেবিনে ভর্তি হওয়া পর্যন্ত, এই প্রতিটা স্টেপে যদি অবহেলা হয় একটা রোগীর জন্য, সেটা চিকিৎসা অবহেলা বলে ধরা হবে।